মাত্র 2 বছর আগে আমি এ বাড়িতে নতুন বউ হয়ে আসি। আমার স্বামী, শ্বশুর শাশুড়ি ও এক দেবর, এই নিয়ে আমাদের সংসারে প্রচন্ড অভাব ছিল। তাই আমি শুরু থেকে খুব মনোযোগী ছিলাম। অল্প দিনে আমার মাত্র 2টা হাঁস থেকে 100টি হাঁসের একটা ছোট্ট খামার হয়ে যায়। আমার অক্লান্ত পরিশ্রমের ফলে ভেড়া আর ছাগলের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। সারাদিন হাঁস, মুরগি ও ছাগলের যত্ন আমি করার পর রাতে 3-4 ঘন্টা টুপি সেলাই করতাম। দ্রুতই আমাদের সংসারে শ্রী বৃদ্ধি করতে লাগলো, আর অপরদিকে আমার শরীরের শ্রী নষ্ট হতে লাগলো। সারাদিন কাজকর্মে থাকার ফলে আমার পোশাক আশাকের দিকেও নজর থাকতো কম। আমার স্বামীও সারাদিন পরিশ্রম করত, তবে তার একটু খারাপ অভ্যাস ছিল, আর তা হলো তাস খেলা। আমি কিছু বলতাম না, লোকটা সারাদিন পরিশ্রম করত, রাতে একটু বন্ধুদের সাথে তাস খেলে, এটা আবার এমন কি? ইদানিং সংসারে সচ্ছলতা আসার পর তিনি এ খেলা আরো বাড়িয়েছেন। আমি মাঝে মাঝে অভিমান করলেও মুখ বুঝে মেনে নিতাম। আমার শাশুড়িও বলতো, আমার ছেলেটা ছোটবেলা থেকে অনেক পরিশ্রম করেছে, ওকে কিছু বলো না। কিন্তু একদিন যেটা হলো তাতে আর মুখ বুঝে চুপ থাকতে পারলাম না। রাতে বাড়ির দরজা খুলেই দেখি আমার স্বামীর পাশে একটা 20 বছর বয়সী মেয়ে দাঁড়িয়ে। আমি তাকে কিছু জিজ্ঞাসা করতে না করতে স্বামী বলল, এই মেয়েটাকে নাকি তিনি বিয়ে করেছেন, আর আজ থেকে এ বাড়িতেই থাকবে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমি কাঁদতে কাঁদতে আমার স্বামীকে যা তা বলতে লাগলাম। আমার স্বামীর মুখেও যেন খই ফুটতে লাগলো। আমি জানতে পারলাম আমি আর আগের মতো নেই। আমার শরীরে মাংস নেই, আমার কাপড় ময়লা, আমার গা থেকে ছাগল ভেড়ার গন্ধ পাওয়া যায়, আমার নাকি চেহারাও খারাপ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। আমার গায়ে তীরের মতো তার কথাগুলো বিদ্ধ হতে লাগলো। যার সংসারের জন্য এত কিছু করলাম, খেয়ে না খেয়ে সংসারের এত উন্নতি করলাম, শেষে কিনা এই পরিণতি হলো আমার। আমি যে কি করব ভেবে পাচ্ছিলাম না। আমার শুধু মনে হলো তার গালে ঠাস করে একটা চর বসিয়ে বলে দিই, তোর সংসারের জন্যই আজ আমার এ হাল। এরপর আমি ওই রাতে সবকিছু ছেড়ে বাবার বাড়ি চলে আসি। এর মাত্র 2 মাস পরই আমার স্বামী আমাকে নিতে আসে। শুনি যে ওই মেয়ে নাকি তাদের 2 লাখ ক্যাশ টাকা নিয়ে পালিয়েছে। আমার মন চাইলো ওই বাড়িতে আর না যাই, কিন্তু কি করব, আমি যে 4 মাসের অন্তঃসত্ত্বা। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সংসারের যত্নের পাশাপাশি সমান তালে নিজের শরীরের যত্নটাও নিতে হবে, না হলে আমাদেরও শেষ পরিণতিটা এই গল্পের মেয়েটার মতোই হতে পারে। আর কারো কোনো স্টোরি থাকলে আমাকে ইনবক্সে জানাতে পারেন, আমি আপনাদের স্টোরিগুলো শেয়ার করার চেষ্টা করব। আমার গল্পগুলো দেখে বুঝতেই পারছেন আমি এরকম শিক্ষামূলক গল্প দেওয়ার চেষ্টা করি। তো কেউ যদি গল্প পাঠাতে চান তো আমার গল্পগুলো আগে দেখে নেবেন আর এই টাইপের গল্প পাঠানোর চেষ্টা করবেন। আর আমার গল্পগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের গল্প এ পর্যন্তই। আবারও আগামীতে নতুন কোনো গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকের স্টোরি ক্রেডিট ধনেপাতা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।